হুশিয়ার সাবধান, রাজা হাজির। প্রহরী প্রহরী সেনাপতি বেশাস্তাকে ডাক দিন। সেনাপতি হাজির। আদেশ করুন জঙ্গলি গাছ। আমার রাজ্যের যেই হাল, প্রজারা মনে হয় আমাকে বেশি দিন বাঁচতে দেবে না। বাল সেনাপতি, আপনি নানিমাকে ডাক দিন। নানিমার চিন্তা আপনার করতে হবে না, বিষয়টা আমরা দেখছি। খামোশ বেত্তমিজ, যেটা বলছি সেটা করুন। নানিমা, আপনাকে মহারাজা স্মরণ করে আপনি শীঘ্রই চলেন আমাদের সাথে। রাজামশাই, আপনি কি আমাকে ডেকেছেন? নানিমা, আপনি তৈরি হয়ে নিন, আপনাকে নিয়ে আমি যুদ্ধে যাব। আমার সেনাপতি, আপনি নানিমাকে নিয়ে বিশ্রামাগারে নিয়ে যান। যথা আজ্ঞা জাহাপনা। নানিমা চলুন। এই প্রহরী মুজুরের বাচ্চারা, তোমরা পাগলা কুত্তার মতো হাঁপাচ্ছ, তার কারণটা কি? রাজ্যে আগুন লেগে গেছে মরা গাছ। আগুন লেগে গেছে? বাঁচাও 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 বাঁচাও। বাঁচাও 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 বাঁচাও। মরা গাছ, আপনি চলে। আমার রাজ্যের যে হাল, 2 দিন পরে পরে আগুন লেগে যায়। বাল এভাবে যদি চলতে থাকে দীর্ঘকাল, প্রজারা তুলে নেবে আমার পিঠের ছাল। গুস্তাকে মাফ করেন মরা গাছ, খুব দুশ্চিন্তায় আছি। আপনি যেন যুদ্ধে যাবেন, আপনার তো শক্তি নাই। খামোশ বেত্তমিজ, আমি নীরবে নির্জনে চলে যাচ্ছি। আমি আমার শক্তি বাড়িয়ে আনছি, দেখি তারপরে কিভাবে যুদ্ধ জয় করতে হয়। হে খুদা, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার বলো শক্তি নাই। কি করে? না না না, আমায় পারতেই হবে, আমার যুদ্ধে জয় করতেই হবে। আমি বসে থাকলে চলবে না। কি করে? মরা গাছ, আপনি এই গহীন জঙ্গলে কি করছেন? আপনাকে আমরা খুঁজে খুঁজে হয়রান। খামোশ উর্জিত সাহেব বেকারচোদ, চিনতে পারেন না মুরগির বাল? নাম রেখে দিয়েছেন শেখ জালাল। তাড়াতাড়ি যুদ্ধের প্রস্তুতি নিন, আমি সবকিছু রেডি করে আমরা যুদ্ধে যাচ্ছি। ক্ষমা করে দিন মহারাজ, আমি এখন এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। যান। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, সামনে যাও। সবাই কিন্তু যাচ্ছি যুদ্ধে, যদিও তোমরা যতই চেষ্টা করো কেউ পারবে না মুততে।